বোলপুরের আইসির বিরুদ্ধে টিএমসিপি নেতা সরব। ফেসবুক লাইভে আক্রমণ অনুব্রত ঘনিষ্ঠ টিএমসিপি নেতার। বীরভূমের টিএমসিপি সভাপতি বিক্রমজিৎ সাউ। অনুব্রতর অডিও ভাইরালের দিনই বিক্রমজিতের ফেসবুক লাইভ। আরো ডিটেইল জানার চেষ্টা করব। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, ঠিক কি ঘটেছে? দেখো, যে ঘটনা ঘটে সেটা হচ্ছে যে বীরভূম জেলার যে টিএমসিপির সভাপতি বিক্রমজিৎ সাউ, ঠিক অনুব্রতের অডিও যেদিনকে ভাইরাল হয় সেদিনকে কিন্তু রাত্রেবেলায় এই বিক্রমজিৎ সাউ একটা লাইভ করে, ফেসবুক লাইভ করে, এবং সেই লাইভে কিন্তু তিনিও কিন্তু আইসিকে একহাত নেন, আইসির বিরুদ্ধে বিভিন্ন অশালীন কথাবার্তা বলে। এবং তারপরে যখন সেই ফেসবুক লাইভ থাকে এবং সেখানে কিন্তু তিনি অনুব্রত ঘনিষ্ঠ যেহেতু নেতা, তিনি অনুব্রতর হয়ে কথা বলেন এবং আইসির বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলেন এবং আইসিদের বিভিন্ন ক্ষেত্রে তার যে রোজগার, সেই রোজগার কোথা থেকে বা বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা বলে। এবং তারপরে যখন অনুব্রত মণ্ডল তারপরের দিনে একটি যে চিঠি লিখে সেখানে যখন রাজ্য তৃণমূলের কাছে ক্ষমা চেয়ে নেয়, এবং তখনই কিন্তু বিক্রমজিৎ সাউ ওই ফেসবুক ডিলিট করে দেয় যে লাইভটি। তারপরে কিন্তু সেই ডিলিট করলেও কিন্তু সেই লাইভটা কিন্তু আজকে সকাল থেকে ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায়, এবং তাতে কিন্তু টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউ জানিয়েছেন যে তিনি ক্ষমা চেয়ে নিচ্ছেন। যদি কাউরির বিরুদ্ধে তিনি লাইভ করে থাকেন বা এতে যদি কেউ কোনো দুঃখ পেয়ে থাকে, তিনি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন বিক্রমজিৎ সাউ। বেশ, অর্থাৎ বিক্রমজিতের ফেসবুক লাইভ আর পরের দিন সেটা ডিলিটও করে দেন বিক্রমজিৎ এবং পরে ক্ষমা চেয়ে নেন। এখন বলেছি, যেটা যদি কাউরি ভাবাবেগে আঘাত লেগে থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থী। এটা মনে করি যে এটা আইনের আওতায় আছে, আইনের পথে চলছে, এই নিয়ে কোনো মন্তব্য করা উচিত। আর বিক্রমজিতের মন্তব্যে টিএমসিপি অসন্তুষ্ট। বোলপুরের আইসির বিরুদ্ধে টিএমসিপি নেতা বিক্রমজিৎ সরব। কিন্তু কেন এমন মন্তব্য? খোঁজ নিচ্ছে নেতৃত্ব। আরো ডিটেইল আপডেট আবিরের কাছ থেকে পাবো। আবির, টিএমসিপি সূত্রে কি জানা যাচ্ছে? তৃণমূল ছাত্র পরিষদ গোটা বিষয়টা নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট হয়েছে এবং যেখানে অনুব্রত মণ্ডলের বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কড়া ভূমিকা দেখানো হয়েছে, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছিল, তার প্রেক্ষিত দলের তরফ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ আগামী দিনে করা হতে পারে তা নিয়ে দলের নেতৃত্বের তরফ থেকে যখন নজর রাখা হচ্ছে, তখন ছাত্র নেতার এই ধরনের মন্তব্যকে আদৌ তারা ভালো চোখে দেখছে না। তিনি কেন এই ধরনের মন্তব্য করলেন, যখন তিনি মন্তব্য করেছেন সে সময় তিনি কোথায় ছিলেন, কি অবস্থাতেই মন্তব্য করেছেন, এই সংক্রান্ত যাবতীয় রিপোর্টও জেলা থেকে তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্ব চেয়ে পাঠিয়েছে। মোট কথা, অনুব্রত মণ্ডলের যে বক্তব্য, সেই বক্তব্যের রেস ধরে বোলপুর থানার আইসিকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়াতে লাইভ করে যে ভিডিও, যেটি ইতিমধ্যে ভাইরাল হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের এই নেতার, তার যে আচরণ এবং তার যে বক্তব্য, তাতে মোটেও খুশি নয় তৃণমূল ছাত্র পরিষদ, এবং সেই কারণেই যাবতীয় যে রিপোর্ট আনানো এবং তারা যে অসন্তুষ্ট সেটাও তারা বুঝিয়ে দিয়েছে। বেশ আবির, যে আপডেটে আমরা নজর রেখেছি, কি অবস্থায় লাইভ করেছিলেন টিএমসিপি নেতা, সব খোঁজ খবর নিচ্ছে টিএমসি, কারণ বিক্রমজিতের এই মন্তব্যে টিএমসিপি অসন্তুষ্ট। বোলপুরের আইসির বিরুদ্ধে সরব টিএমসিপি নেতা, এবং কেন এই লাইভ, কি কারণ এই লাইভের, কি অবস্থায় লাইভ করেছিলেন, খোঁজ নিচ্ছে টিএমসিপি।